নমস্কার প্রিয় বন্ধুরা, আমার নাম শেখর আর আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকে আমি ভিডিওটা বানাচ্ছি। সো আপনারা জানেন যে নিট পরীক্ষা, যেটাকে মেডিকেল এক্সামও বলা হয়, তো ওটা 3rd মেতে কন্ডাক্ট হয়েছিল এবং রিসেন্টলি একটা নিউজ এসেছে যে নিটের পেপার লিক হয়ে গেছে এবং যে অর্গানাইজেশন কন্ডাক্ট করেছিল এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওরা জানিয়েছে যে লিক হয়ে গেছে, সেটার জন্য আবার এক্সাম হবে। আর রেজিস্ট্রেশন যেটা অ্যাপ্লিকেশন ফিস যেটা স্টুডেন্টসরা অ্যাপ্লাই করেছিল, যে অ্যামাউন্ট দিয়েছিল, তো সেটা আর কি আহ, আবার স্টুডেন্টসরা আবার পয়সাটা ভরতে লাগবে না, সেটা রিফান্ডেবল। তো এই যে বারবার যে এক্সামস পেপার লিক হয়ে যায়, ঠিক আছে, ওটা আমরা বিভিন্ন ধরনের দেখেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রেও আমরা দেখেছি। এসএসসির আপনারা জানেন যে কি বড় একটা ইস্যু হয়েছিল, মানুষরা হরতাল করেছিল, মানুষরা প্রোটেস্ট করেছিল সেটার বিষয়ে, এবং কত হ্যারাসিং, কত হ্যারাসমেন্ট ছিল সেটার। এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস আপনারা যদি দেখে নিন, এটা এটা তো প্রথমবার হয়নি, অনেক বছর ধরে হয়েই চলছে। নিট এক্সামসও আপনারা জানেন 2021 এরকম হয়েছিল যে লিক হয়ে গেছিলো, আবার রিকন্ডাক্ট হয়েছিল। তো বারবার কেন, বারবার কেন লিক হয়ে যায়? কোনো প্রিকশনারি স্টেপ, কোনো স্ট্রিক্ট স্টেপ কেন নেওয়া হয় না অথরিটির দ্বারা, যে যাতে এটা বন্ধ করা হোক? এবং স্টুডেন্টসের লাইফটা কি এতই ইজি, এতই স্টুডেন্টসের কোনো স্টুডেন্টসের যে এত বছর ধরে অবভিয়াসলি প্রিপারেশন করছে, ওরা তো এরকম নয় যে 5-6 মাস ধরে ও আজকে আমি এন্ট্রেন্স এক্সাম দেবো তো প্রিপেয়ার করছি। না, ওরা 2-3 বছর ধরে প্রিপেয়ার করছে, নিজের সব কিছু দিয়ে দিয়েছে, নিজের খাওয়া ঘুম সব কিছু ভুলে গেছে। ওরা শুধু এটাই ইচ্ছা করছে যে এন্ট্রেন্স এক্সামটা পাস করবে, তারপরে ডক্টরের জন্য রেডি হবে। কিন্তু এইভাবে যদি সিস্টেম একটার পর একটা ফেলিয়ার্স হতে থাকে, এইভাবে যদি পেপার লিক হতে থাকে, পেপার লিক হয়ে যায়, স্ক্যাম হয়ে যায়, এরকম যদি চলতে থাকে, তো স্টুডেন্টসের ভবিষ্যতের কোনো তো ভ্যালুই নেই। তারা সবাই যে এত কষ্ট করে পড়ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামস, আমি নিটের জন্য শুধু বলছি না, এসএসসি বলুন, ব্যাংক এক্সামস বলুন, বা আমাদের এখানে যেরকম এডিআরই হয় আসামের, যেগুলো, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামস এরকমই যদি চলতে থাকে, যদি সিস্টেমের মধ্যে ঘোটালা থাকে, তাহলে স্টুডেন্টসদের ভবিষ্যতের কি, স্টুডেন্টসরা কি বিশ্বাস করবে, কি কি করে ওরা আম, মানে কষ্ট করবে, যে ওরা নিজের পড়াটা তো এখন ছেলেখেলা হয়ে গেল, তাই না? ইট ইজ এ ভেরি অ্যালার্মিং স্টেপ। আর এটা চলেই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এরকম স্ক্যামস হয়েই যাচ্ছে, লিক হয়েই যাচ্ছে। এখন বলছে যে রিকন্ডাক্ট করবে আবার। তো তখন যে একটা স্টুডেন্টসের একটা তো মাইন্ডসেট থাকে না, ওরকম প্রিপারেশন থাকে ফার্স্ট টাইম যখন আপনারা দেন, যে মাইন্ডসেটে থাকে, তারপরে যখন আপনারা যখন শুনেন যে এরকম পেপার লিক হয়ে গেছে, আবার কন্ডাক্ট হবে, তখন তো আপনার যেটা একটা মনোবল আছে ওটা তো ভেঙেই যায় না পুরোপুরি। আবার আপনাকে সেইভাবে প্রিপারেশন হতে হবে। আপনারা সকলেই জানেন যে সব দিন তো সেম হয় না। আজকে যদি আমি নিজের বেস্ট দিতে পেরেছি, ভালো করে প্রিপারেশন করতে পেরেছি, লিখতে পেরেছি এক্সামে, হয়তো 4-5 দিন পরে ওটা নাও হতে পারে, যতই আপনারা নিজের বেস্ট দিন। তো এইভাবে তো চললে তো হবে না। এইভাবে যদি সিস্টেমে ঘোটালা হতে থাকে, এইভাবে যদি যেই সব করছে ওদেরকে না ধরা হয়, ওদেরকে দিনের পর দিন সুযোগ দেওয়া হয়, তাহলে তো এরকমই চলতে থাকবে। এখন হচ্ছে, আগে হচ্ছিল, আগামী সময়েও এরকমই চলতে থাকবে। সো দ্য গভর্নমেন্ট শুড ইন্টারভেন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস। এবং যে কন্ডাক্ট করেছেন এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, দে শুড টেক কারেক্টিভ স্টেপস, যে তোমরা কেন প্রসিডিওর মেনে তোমরা কন্ডাক্ট করছো না, তোমাদের মধ্যে কি এত ল্যাক হচ্ছে, ওটা ওদেরকে কারেক্ট করা উচিত। ওদেরকে দেখা উচিত যে স্টুডেন্টসের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করাটা উচিত নয়। এটা তো ছেলে খেলাই হচ্ছে না, এক্সাম হচ্ছে, লিক হয়ে যাচ্ছে, আবার এক্সাম করাচ্ছে, এই তো চলেই যাচ্ছে। আগেও হচ্ছিল, এখনো হচ্ছে। সো দিস ইজ ভেরি ডিসগাস্টিং, অ্যান্ড দিস ইজ রিয়েলি ভেরি অ্যালার্মিং।
আর এটা হয়েই যাচ্ছে এরকম। যদি এক দুবার হয়েছে তবুও বোঝা যায়, বারবার বারবার প্রত্যেক বছর। আর সব কম্পিটিটিভ এক্সামসের সেম, কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে, লিক হচ্ছে, স্ক্যাম হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। সো দিস ইজ ভেরি রিডিকুলাস। যদি গভর্নমেন্ট এটার স্টেপস না নেয়, যদি স্ট্রিক্ট প্রহিবিশনস না নেয়, তাহলে এটা চলেই যাবে। অ্যান্ড অবভিয়াসলি এখন তো দেখে এরকমই লাগছে যে স্টুডেন্টসের ভবিষ্যতে কোনো মানে নাথিং, মানে পড়ে প্রিপারেশন করে সব চেষ্টা কষ্ট করে কি হচ্ছে, একবার এক্সাম দিচ্ছ, এরকম প্রিপারেশন করছো, তারপরে লিক হয়ে যাচ্ছে। সো দিস ইজ নট গুড। সো গভর্নমেন্ট শুড ইন্টারভেন, দে শুড টেক নেসেসারি স্টেপস। ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। নিট ইজ আ ভেরি রেকগনাইজেবল, এবং মেডিকেল এক্সামস যেগুলো হয় ওটা অনেক বেশি সম্মানের। তোমরা কি বার্তা সেট করছো ইন এ গ্লোবাল প্ল্যাটফর্ম? মানুষে তো এখন ইন্ডিয়ার নামে তো এটাই মানুষের সবাই বুঝতে পারছে যে এখানে কোনো এক্সামস হয় না, কম্পিটিটিভনেস নেই। এখানে যেগুলো এক্সামসে হচ্ছে, এখানে পেপার লিক হয়ে যাচ্ছে, স্ক্যাম হয়ে যাচ্ছে। তো আমাদের তো ইমেজ ডাউন হচ্ছে না। আর এদিকে ওরা বলছে যে ওরা আর কোনো পেমেন্ট নেবে না। আগের বার যারা অ্যাপ্লাই করেছিল, যারা এক্সামসের ফর্ম ফিল আপ করেছিল, পেমেন্ট করেছে, ওদেরকে দেওয়া হবে না। ওরা আবার দেওয়ার দরকার নেই, ওটা রিফান্ডেবল, ওটা দরকার। এটা এটা বলে কি ওরা কি দয়া করছে নাকি? হ্যাঁ, দিস সো ডিসকাস্টিং। এটাই বলার ছিল। মানে শুনে এত রাগ হচ্ছে, এত বেশি ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে যে বারবার এইগুলোই হচ্ছে। এটাই বলার ছিল আর কি। আপনারা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর কিছু বলার নেই। জয় হিন্দ, জয় ভারত।